আমি একটা সোর্সে নাম বলবো না, কেউ কি বলবে এখানে চা বাগান আছে? ভাই বামে না ডাইনে? খুশি হচ্ছে আমার চেয়ে কম লোক কিন্তু ওরা আপনি নিচ্ছেন তো না, ওরা আপনি নিচ্ছেন একটা জিনিস নিচ্ছেন। তবে ওই যারা সুরঞ্জনা জেলা ছিল, আপনি চাল্লু বলেন অমুক বলেন, এরা সুরঞ্জনার কাছে কিছু না, তারপরে আবার ইয়ার কাছে ফারার কাছে কিছু না। কেন না, ওর কাজের দিক দিয়ে তো ট্যালেন্ট কাজে ভালো ছিল, কাজে খুব ট্যালেন্টেড ছিল, মানে সত্যিকার এখানে রাখবে না রাজা ভাই? এদিক দিয়ে যেতে পারি তো, এখানে গাড়িটা রাখলে তো ভালো হইতো না? না না ওদিক দিয়ে আর যাবো না, এদিক ঘুরে যাবো। রেডি। ওকে বন্ধুরা, চলে এলাম আজকে ঠান্ডাছড়ি একটা চা বাগানে। অসম্ভব সুন্দর একটা জায়গা, একদিকে ধান ক্ষেত আর একদিকে হচ্ছে যে আপনার চা বাগান। তো চা বাগানটা দেখেন, অনেক সুন্দর। আমরা ঘুরে ঘুরে দেখছি চা বাগানের দৃশ্যগুলো, রিয়েলি অনেক অনেক সুন্দর। হ্যাঁ, আর কচি কচি চা, এই যে এইটা দিয়েই আপনার গ্রিন টি বানানো হয়। আর বিশাল একটা বাগান, ওইটা ঘুরে শেষ করা যাবে না আসলে। তারপরেও ঘুরতেছি, একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি। আর এই হচ্ছে রাস্তা, রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। অসম্ভব সুন্দর একটা জায়গা এবং শান্ত পরিবেশ। মানুষজন সবাই কাজকর্ম করতেছে, কেউ চা পাতা উঠাচ্ছে, এই অবস্থা আর কি। রিয়েলি সুন্দর একটা জায়গা। ঠান্ডাছড়ির আরও একটা অংশে এসেছি। এখানে চা বাগানটা বিশাল, আসলে অনেক বড়। আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, চলে যাচ্ছি চা বাগানের ভিতরে, অসম্ভব সুন্দর দেখা যায়। আর এই চাটা বাংলাদেশের অনেক ভালো চা এখান থেকে আসলে আসে। আমরা বিশেষ করে এই চাগুলো আপনার গ্রিন টিটা দেশের বিভিন্ন জায়গায় চলে যায়, বিদেশে এক্সপোর্ট হয়। আমরা থার্ড ফোর্থ ক্যাটাগরি যে চাটা বাজার হয় সেটাই আমরা খাই আসলে, যেগুলো আসলে এত ভালো না। তো উৎপাদনের দিক দিয়ে এটা মোর দেন 4500 একর জায়গা টোটাল, তার মধ্যে 1000 একর বর্তমান চা বাগান আছে, আরো নতুন করে ওনারা বাড়াচ্ছে। দেখেছেন কত বিশাল চা বাগান। আমি ঘুরে ঘুরে যাচ্ছি, দেখছেন, অনেক সুন্দর, রিয়েলি অ্যামেজিং। এক কথা অসম্ভব সুন্দর, মানে আপনি না আসলে সেটা বিশ্বাস করতে পারবেন না। ভালো থাকবেন, ঘুরলে অনেক কিছু শিখবেন। দেখেন কত বিশাল, সবুজ সবুজ সবুজ, সবুজের সমারোহ। ওকে, ভালো থাকবেন। ঠান্ডাছড়িতে এসেছি আজকে, চা বাগান তো দেখালাম, এখন এই যে সোনালী ধান, ওয়াও, আরে যে গ্রান, ওয়াও, পাকা ধানের আলাদা একটা সুন্দর গ্রান, বিশাল ধান ক্ষেত, পুরাটাই একটা ধান ক্ষেত। ধান ক্ষেতের পাশে এক জায়গায় ফালাই রাখি, মনে করবে না বোলিং দেয় ঠিক মতো না ব্যাটিং দেয়। রিয়েলি আমি তো দেখছি, আমরা দেখছি না একটা টুর্নামেন্টে, এই ধান মনে নাই তোর কত কষ্ট করে ওনারা যে করে ভাই, আসলে সোনালী ধান করা যে কি কষ্ট। এই ধান খেয়ে আমরা এই যে বিশাল ধান, ওই পাশে চা বাগান, ওই যে ওই পাশটা হচ্ছে চা বাগান, মামা তোমার আর এটা হচ্ছে ধান ক্ষেত। শরীয়তপুরের মাল, একটা জায়গা জাস্ট মাত্র 1 ঘন্টা লাগবে এসে ঘুরে দিতে পারবেন। ঠান্ডাছড়ি চা বাগান ওই যে ক্ষেতগুলো দেখে মানে মনোরঞ্জন করতে পারবেন। রিয়েলি অ্যামেজিং, অনেক সুন্দর রে ভাই। দেখেন না ধানগুলোর অসম্ভব সুন্দর একটা গ্রান আসতেছে। এই যে পাকা ধান, কত বছর পরে যে মানে এরকম পাকা ধান আমি আসলে হাতে ধরে দেখতেছি। একটা গ্রান আছে পাকা ধানের, ফুল গ্রান। আর এটা মনে হয় সম্ভবত আতপ চাউল হতে পারে, মানে ঝুম চাষের ধান আর কি। এগুলো ধানগুলো ছোট ছোট চাউল হয়, অনেক মজা, আমি অনেকবার খেয়েছি আসলে। দেখেন না বিশাল একেবারে বিস্তৃত। ভালো থাকবেন, আপনাদের জন্যই করছি ভিডিওগুলো, ধন্যবাদ। সো রাঙামাটিতে চলে এলাম, দেখেন ওয়েলকাম টু রাঙামাটি দেখা যাচ্ছে, এই যে এখানে আছে। এখানের দৃশ্যটা এত সুন্দর যেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না।
মাশাআল্লাহ, অসম্ভব, ওয়াও, রিয়েলি অ্যামেজিং একটা জায়গা। সো আমি ভিডিও শ্যুট করছি, এটা আসলেই অনেক সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এই যে এখান থেকে দাঁড়িয়ে পিছনে যে যে দেখা যাচ্ছে যে রাঙামাটি ওই সাইডটাতে, এটাই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর রোদ আজকে, রোদের জন্য তাকানো যাচ্ছে না ভাই। ঠিক আছে, ভালো থাকবেন, ফুল বাংলাটা আপডেট দিব। ওকে।